একটা মিম্বার থেকে তাকে টেনে নামানো যা, আর তাকে এই বয়ান থামিয়ে আপনাকে বয়ান করতে হবে। আপনি তো এটাও হতে পারতো, ওনার বয়ান শেষ হলো, নামাজে পড়ে মুসল্লিদের নিয়ে বসতেন, আলাপ আলোচনা হতো, সরি বলতেন, মুসল্লিরা আপনার সাথে সরি বলতো, যে কোনো একটা তো মীমাংসায় আসা যেত। বাইতুল মুকাররম মসজিদে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা সকলেই জানি যে বাইতুল মুকাররম মসজিদে দীর্ঘ সময় খতিবের দায়িত্ব পালন করেছেন মাওলানা রুহুল আমিন সাহেব। বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম দ্বীন শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ ওনার সন্তান। কিন্তু চিন্তা করেন যে উনি বেশ কিছুদিন বাংলাদেশের সরকার পতনের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত উনি মসজিদের এলাকায় আসা যাওয়ার মাঝেই ছিলেন না। উনি কোথায় আছেন এই ইনফরমেশন পর্যন্ত বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রকাশ করা হয়নি। কিন্তু গতকালের খবরে আমরা দেখতে পেলাম যে উনি কিছু মাদ্রাসার ছাত্র সাথে নিয়ে উনি পবিত্র বাইতুল মুকাররম মসজিদে প্রবেশ করার পরে যে ঘটনাটা ঘটল, এটা কোনো মুসলমানই এটা কামনা করেনি। আমরা দেখতে পেলাম যে অনেক সাধারণ মুসল্লিদেরকে পিটায়া মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, জুতার বক্স দিয়ে পিটানো হয়েছে, জুতা নিক্ষেপ করা হয়েছে। খবরের কাগজগুলোতে আরও অনেক কথা লিখেছে, লাঠি সোঁটা নিয়ে হামলার কথাও বলেছে। চিন্তা করা যায় যে একজন আলেম হয়ে এই নেক্কারজনক কাজে শরীক থাকা কতটা গর্হিত অন্যায়। উনি আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার জননী হিসেবে উল্লেখ করেছিল একজন বেপরদা একটা মহিলাকে কেমনে কওমি মাদ্রাসার জননী উপাধি দেওয়া হয়, এটা আলেম সমাজের আদৌ বোধগম্য নয়। বাইতুল মুকাররম মসজিদের মতো মসজিদের একজন খতিব মাওলানা রুহুল আমিন, ওনার তো কোনোভাবেই উচিত নয় যে এই ধরনের অসমীচীন কাজগুলো করা, যেই কাজগুলো আসলে ইসলামের সাথে যায় না, মুসলমানদের কৃষ্টি কালচারের সাথে যায় না। যে কওমি মাদ্রাসার জননী উপাধি দেওয়া একজন বেপরদা মহিলাকে, এটা তো সম্ভবই না। কওমি মাদ্রাসায় যে সমস্ত বই পুস্তক কিতাবাদি পড়ানো, কোরআন এবং হাদিসের দর্স দেওয়া হয়, এই পবিত্র একটা জায়গার জননী কিভাবে একজন বেপরদা মহিলা হয়? তারপরে দীর্ঘ সময় এই মহিলাও দেশ থেকে পালিয়ে গেল, উনিও বাইতুল মুকাররম মসজিদের দায়িত্ব থেকে নিজে থেকেই সরে গেলেন। আপনি কি এমন অন্যায় করেছেন যে আপনি নিজে থেকে আত্মগোপনে চলে গেলেন? আপনি তো মানুষ খুন করেন নাই। আপনি তো জঘন্যতম অন্যায়গুলোর কি অন্যায় আপনি করেছেন, যেটার বিচার বাংলাদেশে আপনি মাথা পেতে নিতে রাজি হননি? আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে দীর্ঘ সময় পরে আবার আসলেন, এমন একটা অবস্থায় আপনি আসলেন যে সমস্ত আলেম সমাজকে আপনি কলঙ্কিত করলেন, সমস্ত মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ আপনি ঘটালেন। স্ট্যান্ডিং একজন ইমাম ডক্টর সালেহ আহমেদ পাটোয়ারি, উনি তো ইসলামিক ফাউন্ডেশনের বড় একজন শীর্ষ আলেম। এই আলেমে দ্বীন পবিত্র জুমার খুতবা পরিবেশন করবেন, এই অবস্থায় কিভাবে একটা মিম্বার থেকে তাকে টেনে নামানো যা, আর তাকে এই বয়ান থামিয়ে আপনাকে বয়ান করতে হবে? আপনি তো এটাও হতে পারতো, ওনার বয়ান শেষ হলো, নামাজে পড়ে মুসল্লিদের নিয়ে বসতেন, আলাপ আলোচনা হতো, সরি বলতেন, মুসল্লিরা আপনার সাথে সরি বলতো, যে কোনো একটা তো মীমাংসায় আসা যেত। কিন্তু এই ন্যাক্কারজনক ঘটনা যেটা ঘটানো হয়েছে,
এটা অবশ্যই পরিকল্পিত ঘটনা এবং এর দ্বারা মুসলমানদের কৃষ্টি কালচারকে খর্ব করা হয়েছে, অনেক কালেমা লেপন হয়ে গেছে। এই জন্য যে ঘটনাটা ঘটানো হয়েছে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এটার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। অনেক সাধারণ মুসল্লিদের অনেক আহত করা হয়েছে, পিটানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি খবরের মাধ্যমে যে অনেক অসংলগ্ন কথা, মিথ্যা কথা মুসল্লিদের, সাধারণ মুসল্লিদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি কি এমন অন্যায় করেছেন যার কারণে আপনি আত্মগোপনে চলে গেলেন? বাংলাদেশের শীর্ষ আলেমে দিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ, উনি 13টা বছর জেলখানার কারান্তরীণ উনি থাকলেন। আল্লামা মামুনুল হক উনিও দীর্ঘ সময় জেলে থাকলেন। তো আপনি 13টা ঘন্টাও থাকতে পারলেন না, 13টা দিনও থাকতে পারলেন না, আপনি আত্মগোপনে চলে গেলেন। এত বড় একটা দায়িত্ব রেখে আপনি চলে গেলেন। আপনাকে জেলে নিবে এই কথাও তো কেউ বলে নাই, আপনার নয় মামলা হবে এই কথাও তো কেউ বলে নাই। কিন্তু আপনি একজন আলেম হয়ে এই ন্যাক্কারজনক কাজ আপনি কেন ঘটালেন? এটা ছাড়া কি আর অন্য কোনো অন্য কোনো পথ আপনার কাছে ছিল না? অবশ্যই ছিল। কিন্তু এই কাজগুলো এর আগেও আমরা দেখেছি। আপনি জ্ঞানহীন মানুষের মতো বলেছেন, একজন বেপরদা মহিলাকে বলেছেন কওমি মাদ্রাসার জননী। আমরা মনে করি যে ওই কাজটা যেমন জ্ঞানহীনভাবে করেছেন, গতকাল পবিত্র জুমা নামাজের সময় যে কাজ হয়েছে এটা অবশ্যই জ্ঞানশূন্য কাজ হয়েছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, এমন জ্ঞানহীন মানুষ থেকে যেন আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন, মুসলিম উম্মাহকে যেন হেফাজত করেন, মুসলিম উম্মাহকে যেন সঠিক নেতা, সঠিক সিদ্ধান্ত বোঝার তৌফিক দান করেন।